সবাইকে জানাই গুড মর্নিং। তো চলো আজকে কি বাজার হলো সব দেখাই। এখানে হয়েছে বেগুন, আর এই যে আমি পালং শাক কেটে রেখেছি, এখানে বিনস, গাজর, আর এই যে আমার মেয়ের খাবার কেটে রেখেছি। ওখানে আছে ঝিঙা, আর ওই যে সবজিটা কেটে রেখেছি যে পালং শাকের জন্য বেগুন বেগুন আর কি কুমড়ো, এগুলো কেটে রেখেছি। তো দেখো আমি শাকটা ধুতে গেছিলাম, আর ইনি দই ঘি নিয়ে এসেছেন। রাস্তা থেকে যাচ্ছিলো, তো ইনি যখনই আসে আমি তখনই এনার কাছ থেকে দই নিই। দইটা খুবই ভালো, খুব ভালো খেতে। আমি এনার কাছ থেকে নিয়েছি, তাই একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম যে দেখো তোমরা কেউ এনার কাছ থেকে খেয়েছো দই, আমাকে জানিও তো। এনার দইটা খুব সুন্দর। এবার জানি না কে কে আমাদের এখানে যদি কেউ খেয়ে থাকে তাহলে বলো। তো দেখো আমি বেশি বড় নিই না, কারণ মিষ্টি দই তো বেশি ভালো লাগে না, অল্প ঠিক আছে। তো আমি দুটো নিয়ে নিয়েছি। একটা আমি খেয়ে নেবো একটা, আর একটা আমার শাশুড়ি খেয়ে নেবে, কারণ আমার বর খায় না মিষ্টি, আর আমার মেয়েও খাবে না। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম, 2 কাপ চা করে নিলাম। আমাদের বাড়িতে এক দাদাভাই এসেছে, সেই দাদাভাই ওই বরের কাছে গিয়ে কাজ করতে এসেছে, তাই করছে। আর আমি এখানে রান্নাটাও বসিয়ে দিলাম। এখানে আমি রান্না বসাচ্ছি প্রথমেই পালং শাকে দেখো আমি দিয়ে দিলাম কি বলো তো, আমি দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তোমরা কে কী দাও বলো তো আমাকে পালং শাকে, আমি কিন্তু এটা দিই। তো দেখো আমি পালং শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে পালং শাকটা দিয়ে বলছি মানে সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে আমি কী করলাম যে ওটা হতে লাগো, খুব খিদেও পেয়ে গেছে। ভাবলাম কালকের পান্তা ভাত রয়েছে, একটু হচ্ছে এখানে নুন, লঙ্কা আর একটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিলাম। তো না এরকমভাবে বিয়ের আগে না খেতাম শুকনো লঙ্কা পুড়িয়ে, তো আমি এখন খাই না, অনেক বছর পরে খেলাম এরকমভাবে। পান্তা ভাত ঠিকই খাই, কিন্তু এরকমভাবে খাই না, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাই। তো পেঁয়াজ আর কি শেষ হয়ে গেছে, ওই জন্য আমি শুধুই খেয়ে নিলাম চানাচুর দিয়ে। খুব ভালো লেগেছিলো। কী করবো বলো, ভাত থেকে ফেলে দেবো, তো খেয়ে নিলাম সকালের টিফিন। আর এদিকে আমার মেয়ের দুষ্টুমি তো আছেই। আর এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এর পাশে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে করবো। তো প্রথমে তোমাদেরকে মাংস দেখিয়েছিলাম, ভেবেছিলাম আজকে মাংস করব। তো মাংস করতে যেয়ে দেখলাম, বললাম না পেঁয়াজ নেই, তো তাই জন্য পেঁয়াজ, আমাদের বাড়ির থেকে বাজার যেতে 2-5 মিনিট মনে হয় লাগে, তাও লাগে না, 3-4 মিনিট লাগে। তো যে নিয়ে আসাই যেত, কিন্তু ওই যে বললাম একজন এসছে, এবার তাই জন্য ও যেতে পারবে না আর আমি যাই না, তাই জন্য ও বলেনি। আমি তারপরে কী করলাম, মাছও এনেছে, তো আমি এখানে মাছ করলাম। ওখানে বলা হলো না তোমাদেরকে কি মাছ এনেছে বাজার থেকে। তেলাপিয়া মাছ এনেছিল, ভোলা মাছ এনেছিল, আর চিংড়ি মাছ এনেছিল, আর মাংস এনেছিল। তো মাংসটা আমি লেবু মাখিয়ে রেখেছিলাম করব বলে, তা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ওটাকে কালকে করে নেব। তো দেখো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, কারণ মাছের ঝোল আমি আর দেখাতে পারিনি, ব্লগটা এমনিই অনেক বড় হয়ে যায়। তারপরে তো আছেই, দেখো আমি একটু না মানে স্প্লিট করে দিয়েছি, এটাতে কেউ কিছু মনে করো না। এখানে দেখো আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছিলাম ভালো করে, কারণ একটা দাদাভাই আসবে, তাই জন্য আমি গুছিয়ে রেখেছিলাম। তো দেখো ওই ঘরে আমার মেয়ে, আমি কালকে 5টা অবধি গুছিয়েছি ঘর দোর, আর আমার মেয়ে এলোমেলো করে দিয়েছে সব। গামলা থেকে এই গামলাটা খাটের উপরে ছিল, ও নামিয়েছে। তো সব নামানোর পরে আমি সব গুছিয়ে নিলাম, গুছিয়ে আবার চলে আসলাম। আর আজকে হাজব্যান্ড বাড়ি আছে, ওই জন্য সব ভিডিও করতে পারছি না, কারণ ও তো শুধু এটা করো ওটা করো বলে, এটার পর ওটা। তো ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে, মেয়েটাকে খাইয়ে নিই, তো মেয়েকেও খাইয়ে নিলাম। এবার মেয়ের খাবারটাকে এই যে একটা টিফিন বাটিতে রেখে দিলাম, যদি সন্ধ্যাবেলায় কিছু করে খাইয়ে দেবো, এটাকেই গ্রেট করে খাওয়ানো যাবে। তারপরে এই যে গ্যাস মুছতে চলে এসেছি, তো দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাই কী রান্না হয়েছে। পালং শাক তো দেখিয়ে দিলাম, আর এই যে বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আর আলু দিয়ে মাছের ঝোল। তোমরা এরকমভাবে কে কে খাও, এটা কিন্তু তেলাপিয়া মাছ, তোমরা কে কে খাও আমাকে একটু বলো তো। অনেকেই খায় না আমি শুনেছি, কিন্তু আমরা খুব ভালো খাই। তো দেখেছো আমার ঘরে কিন্তু একটা জিনিস পাল্টেছে। কি পাল্টেছে তোমরা কমেন্টে জানিও তো, তোমরা তো আমার ভিডিও দেখোই, তোমরা বলো, তাহলে আমি নেক্সট ব্লগে বলবো। নেক্সট ব্লগে তোমাদের
দেখিয়ে দেবো। আর তোমরা বলো তো কে কে আমার বাড়ির হোম ট্যুর চাও, তাহলে আমি হোম ট্যুর দেবো তোমাদেরকে। তোমরা একদিন বলবে, মানে সেইভাবে না, এই বাড়িটা কিন্তু আমাদের নিজস্ব না, এই বাড়িতে আমরা ভাড়াই থাকি। কারণ আমার হাজব্যান্ডের এখানে হচ্ছে মানে স্কুলটা এখানে, তাই জন্য আমরা এখানে থাকি। আর আমাদের নিজস্ব বাড়ি বনগাঁতে, তো আমরা এখানে থাকি, কাজের সূত্রে এই বাড়িতে থাকি, তো তাই জন্য যাওয়া হয় না। তো দেখো নিজেদের বাড়ির মতনই থাকি, কি করা যাবে। যখন আবার এখানে হবে তখন এখানে দেখাবো আমার নিজের বাড়ি। তো ভাড়া বাড়িরই হোম ট্যুর কেউ যদি দেখতে চাও দেখিয়ে দেবো। তো দেখো আমি বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে আবার টান আমার না একটু বিছনা টান থাকলে খুব ভালো লাগে। তো দেখো আবার পুতুল দিয়ে আমি একটু সাজিয়ে রাখলাম। এই আমার মেয়ে হওয়ার পর থেকে আর আমি এরকমভাবে বিছনা রাখতে পারি না। তো এখন আবার রাখা যায়, যে মেয়ে খাটের উপরে সারাদিন থাকে না, ওই জন্য। তো চলো আমি টেবিলটাকেও গুছি না। আর এই জায়গাটা আমি রোজ পরিষ্কার করি, জানো তো, তাও এখানে তেল চিটে পড়ে যায়। তেল চিটে না, সরি, ধুলো পড়ে যায়। কারণ আমাদের বাড়িটাতে দেখলেই একদম রাস্তার পাশে জানলাগুলো খোলা হয়, আর কি চলে আসে সব ধুলো উড়ে ওই টিভিটায় বুঝতে পারবে। আর তোমরা কি একটা জিনিস ফলো করেছো, পুরো ভিডিওটা তো দেখে চলে গেলে। দেখো আমি ওই যে কানেরটা, আমার এক কানে দুল আছে, এক কানে দুল নেই। আমি ঘুম থেকে উঠে সারা কাজ করে ব্লগ করে পুরো সব কিছু, কিন্তু লাস্ট ব্লগে যে দেখি যে আমার কানে দুল নেই, আমি তখন বলছি হায় ভগবান, তো কী করবো বলো, ব্লগটা তো আমাকে ছাড়তে হবে, কারণ এত কষ্ট করে করেছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এক কানে দুল পরে এখন একটা স্টাইল হয়ে গেছে। তো দেখো আমি যেই দইটা নিয়েছিলাম সেই দইটা আমি খাচ্ছি আর বলছি উফ কি সুন্দর। সত্যি মাটির ভাঁড়ে এরকমভাবে দই খেতে খুব ভালো লাগে, আর এনার দইটা তো খুবই ভালো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কার কীরকম লাগলো কমেন্ট করো, টাটা।